পুরাণের উত্তরখণ্ডের ষষ্ঠ অধ্যায়ের দশম শ্লোকটি প্রদর্শন করার চেষ্টা করেন। সর্বপ্রথম চলুন আমরা গরুড় পুরাণ থেকে তাদের যে দেওয়া উদ্ধৃতিটি অর্থাৎ উত্তরখণ্ডের ষষ্ঠ অধ্যায়ের দশম শ্লোকটি একটু দেখে আসি, সেখানে কি বলা আছে। Here's a look at my week on Facebook gaming. Monday morning, I play puzzle games. On Tuesday, I choose race. গরুড় পুরাণ শ্রীমান মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রণীত। এই গরুড় পুরাণটি মূল সংস্কৃত থেকে আচার্য পঞ্চানন তর্করত্ন কর্তৃক সম্পাদিত এবং শ্রীমান মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রণীত। এই গরুড় পুরাণে পুরাণের দুটো ভাগ আছে, পূর্বখণ্ড এবং উত্তরখণ্ড। তন্মধ্যে দশাহ অশৌচ বিষয়ক যে শ্লোকটি দেখানো হয় সেটি গরুড় পুরাণের উত্তরখণ্ডের ষষ্ঠ অধ্যায়ের দশম শ্লোক। এখানে শ্রীকৃষ্ণ উবাচ, শ্রী ভগবান বলছেন, দশাহং শাবমা শৌচং সাপিণ্ডেষু বিধীয়তে জননে অপ্যেবমেব সান্নিপুণং শুদ্ধিমিচ্ছতাম। এটি গরুড় পুরাণের উত্তর খণ্ডের ষষ্ঠ অধ্যায়ের দশম শ্লোক। প্রথম বলছেন দশাহং শাবমা শৌচং সাপিণ্ডেষু বিধীয়তে। নিচে অনুবাদ বলছে যে সপিণ্ড দিগের মরণা শৌচ দশাহ, যাহারা নিপুণভাবে শুদ্ধি আকাঙ্ক্ষা করেন তাহারা পুত্রাদি জননেও দশাহ অশৌচি পালন করেন। জননে অপ্যমেব সান্নিপুণ্যম শুদ্ধিমিচ্ছতাম। তো এই শ্লোকটি দেখানো হয় যে এইখানে সর্ববর্ণে দশাহ অশৌচের কথা বলা আছে, অথবা চার বর্ণেরই যে 10 দিন অশৌচ হবে সেটার প্রমাণ এখানে দেওয়া আছে। কিন্তু দেখুন মূল শ্লোকটিতে দশাহং শাবমা শৌচং সাপিণ্ডেষু বিধীয়তে জননীয়প্যবমেব সান্নিপুণ্যা শুদ্ধিমিচ্ছতাম, এখানে কোনো বর্ণের উল্লেখ নেই। এখানে সর্ববর্ণ, চার বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কারো কথা বলছে না, শুধু বলছে যে সপিণ্ডের মরণ হইলে। নিচে দেখুন, সপিণ্ড দিগের মরণা শৌচ দশাহ। এখন সপিণ্ডের মরণা শৌচ দশাহ বলছে, এই সপিণ্ড সর্ববর্ণেরও হতে পারে, ব্রাহ্মণেরও হতে পারে, ক্ষত্রিয়েরও হতে পারে, বৈশ্যেরও হতে পারে, শূদ্রেরও হতে পারে। কিন্তু এই শ্লোকটিতে স্পেসিফিকভাবে না সর্ববর্ণের কথা আছে, না চার বর্ণের, না কোনো নির্দিষ্ট বর্ণের কথা বলছে না, শুধু সপিণ্ডের মরণা শৌচ দশাহ এবং জননেও দশাহ, এইটুকুই এখানে বলছে। এই শ্লোকটি ওনারা দেখানোর চেষ্টা করেন এবং প্রমাণ করার চেষ্টা করেন যে এইখানে শ্রী ভগবানের সিদ্ধান্ত হচ্ছে যে সর্ববর্ণে দশাহ কিংবা সকলের জন্য দশাহ। আদতে মূল শ্লোকে সর্ববর্ণের কথাও লেখা নাই, অনুবাদেও সর্ববর্ণের কথা লেখা নাই, এখানে চার বর্ণের কথাও নাই, ব্রাহ্মণ, ক্ষত্রিয় কোনো নির্দিষ্ট কথা বলা হচ্ছে না, শুধু বলছে সপিণ্ডের মরণ হইলে দশাহ। এখন এই সপিণ্ডের যে দশাহ অশৌচটা, এটা কার সপিণ্ড
আমরা গরুর পুরাণ থেকেই তার প্রমাণ দেখব। তো আপাতত এইটি হচ্ছে প্রথম তাদের প্রমাণ, যারা বলতে চাচ্ছেন যে গরুর পুরাণের বক্তব্য সকলের জন্য দশা। চলুন তাহলে আমরা গরু